নেতা কর্মীরা শুধু নয়, বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ দিন কায়েমের জন্য যদি ডাক আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আপনাদের আমির হামজা ভাইয়ের মাহফিল হিসাবে অন্তত আরো তাড়াতাড়ি লোক এসে ভরে যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনারা জানি না কেন এত দেরি করছেন। এখন একটা গান শোনাই, যে গানটা আগের সময় গাইলে মানে কি আমার এক বাসায় জুতো থুয়েতে পালাতে হয়েছিল, শোনায় না? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আগে গণতন্ত্রের কথা বলা হতো, গণতন্ত্র কি ছিল? কথা বলার অধিকার ছিল? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? লেগেছে? বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার ভোটার নাম্বারটা দাও। কয় চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি? কয় ভোট তো দিতে হবে বাপু, এই জন্য আসেছি। কয় দাদা সে কাজ তো আমরা সেরে ফেলেছি। কেন বাপু? কিরাম সাইলে? সারলাম কিরাম। আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে? কয় আমি তো ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ পড়ি তো সেরেছে। যখন চলে যাচ্ছে চাচারে ডাক দিয়ে কয়, চাচা চাচিরে জন্য আবার আসতে বললেন না। কয় কেন? তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ, ওটাও হয়ে গেছে।